আমার ফুড়ি স্কুলে গেল, আমি দিলাম স্কুলে পাঠাইলাম, যাও মা যাও। প্রত্যেক দিন ফুড়ি আই যায় 3টার সময়, স্কুল তো নে ডেইলি। আর একদিন আর ফুড়ি নাই, এদিন রাত 5টা বাজি গেল, আমার ফুড়ির খবর নাই। বাপেও খবর লয় না, মায়ও খবর লয় না। হাত্তা কি ফুড়ি আল্লাহর নিয়ামত, কত সম্পদ আল্লাহ তোমার নিয়ামত হিসেবে দিল। প্রত্যেক দিন 3টার সময় স্কুল তো নে, আজকে 5টা বাজিল আয় না। ফুড়ি খুঁজায় না, বাপেও খুঁজায় না, মাও না কয় আইব। অতস দেখবাই আসর বাচ্চা, মূর্খর বাচ্চা হারি গেলে বেটিয়ে আপনার মাগরিবর নমাজ ছাড়িয়া 6 বাড়ির দরজা ভাঙ্গিলায় খুঁজাইয়া পাবে না। আসর বাচ্চা খুঁজায়, মূর্খর বাচ্চা খুঁজায়, গরুর বাচ্চা হারি গেছে খুঁজায়, নিজের পেটর আউলাদ 3টার সময় আয়, 5টা বাজিল আউলাদর খবর নাই। ছেলে বেমন বাড়িয়া গেল, প্রত্যেক দিন 7টার সময় রাত্রে বাড়ি আয়, আজকে 11টা বাজলো, ছেলে খেনে আয় না, বুড়ার খবর নাই। বুড়ায় খবর লয় না, একবার জিজ্ঞাসা করবো বুড়িরে বাচ্চা আইসে নি? বুড়া বেটিয়ে কইলা না এখনো আইসে না। বুড়া বেটা কয় দরজা আমার আর ঘুমাইম নবাইব। অথচ আমার ভাই হল শরীয়তের মাসলা হইল, এই বাপে কুজাইতো আমার ছেলেটা 7টা 8টার সময় বাড়িতে, 11টা বাজলো, ছেলেটা কই আছে? ছেলেটা কোনো জায়গাত আড্ডাই আর কি দেননি, বাজে মানুষের লোকে ঘুরেননি, আমার ছেলেটা বদমাশি করেননি, শরাব মদ গাঞ্জা খারানি। এইটা মা বাপে তত্ত্ব তালাবি লুয়া একেবারে আপনার ফরজ, একেবারে দরকার। যার কারণে এই সব বস্তুর উপরে আপনি তত্ত্ব তালাবি না লুয়ার কারণে, খেয়াল আর ধ্যান না করার কারণে আমরা চকুর সামনে আমরার বাচ্চা এনগুলা বরবাদ হইয়া গেলা। ও আইসে আর বেশ সময় নাই বরবাদ হইবার সময়, মাত্র আর 7, 8টা 10টা দিন আছে আপনার জানুয়ারি মাস। যেমনে আইব আমার ভাই মুসলমানের এরিয়ার মধ্যে রাতে আর ঘুমাইতে পারতায় নাই, বন্ধনেরা অলির মধ্যে লাগাইবা মাইক আর আপনার গান, কত সময় গানও বাজাইন, কত সময় দেখো ওয়াজও বাজাইন, কত সময় গজল গাইবা, কত সময় আপনার দুরূদ শরীফ পড়িবা, আবার ফজরের আগে শুনবা গানও গাইবা। আমার ভাই অকল বুজুর্গ হল গাঁওর মধ্যে থাকা যায় না, এই যে পিকনিক শুরু করবা আমার ভাই অকল আমার বুজুর্গ হল, বাপেও নিষেধ দিত না, মায়ও না, বড় ভাইও না, ডেকে মেশিন দিয়া বন্দরে তুলা মারি ধরলা। মুসলমানের অঞ্চলের মধ্যে আমার ভাই হল বেশি এইগুলা স্বভাব, আর এইগুলা আজকাল বেশি উত্থাপিত হয়ে গেছে গিয়া। খালাখুলা করলা, সারা রাত গান বাজনা বাজাইলা, ফজরের নমাজও নাই, এসাও নাই, কুন্তা নাই, সকালবেলা শেষ হইল, সব দিয়ে আইলা, ডেক মেশিন পৌঁছাইলা। আমার ভাই হল বড় মানুষ, 8-9টার সময় গিয়া দেখবা ছোট ছোট মদর বোতল আরো 3টা পাওয়া যায়। বাচ্চাইনতে মদ খাইলা, গাঞ্জা খাইলা, সারা টুয়া খাইলা, বুড়ার খবর নাই, বুড়িরও খবর নাই। অথচ আমরা বাচ্চাইন গুনতারে বরবাদ আর ধ্বংস করলাম। আমরা তো তুলি আমরার বাচ্চাইন তোরে জাহান্নামী বানাইলাম, দুনিয়া পুলিশ কাস্টর মধ্যে আমরা হাত তুলিয়ে দিলাম। আমরার বাচ্চা হিরণ খায়, আমরার বাচ্চা মদ খায়, শরাব খায়, গাঞ্জা খায়, বিভিন্ন নিশা বিষা করে, চুরি চামারি করে, ডাকাতি করে, লুচ্চামি বদমাশি করে। আমার ভাই হল আমরা মা বাবার কিয়াল নাই, মা বাবার দিয়ান নাই। ওটা লাগি নবী যে ফরমাইছেন তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত, ইলম তলব করা তামাম মুসলমান নরনারীর উপরে ফরজ। কোন ইলম? যে ইলমে মানুষরে, যে ইলমে আমার ভাই হল তার দিন শিখায়, দিন বুঝায়, আমার ভাই হল আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় করায়, ও ধরনের ইলম তলব করা হইয়া থাকলো গিয়া ফরজ। যে ইলমের অভাবের কারণে আমরা বাচ্চাই না, আজকে আমরা চকুর সামনে বরবাদ হইলা। মনে রাখো মুসলমান, ও আমার ময় মুরব্বী মা বইন হল, বাপ ভাই হল, মনে রাখো ছোট একটা কথা শিখাইয়া তুইয়া গেলাম, বাইরে হাসরের ময়দানে যে সময় যাইবাই, ও সময় তোমার নামায় আমাল তোমার কাছে দেওয়া হইব। দেবার পরে দেখা যাইব আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তুমি গুনাহগার হইয়া জাহান্নামী হয়ে গেছো গিয়া। যেমনে জাহান্নামী হইছো, তোমার ছেলে জাহান্নামী, তোমার মেয়েও জাহান্নামী। আল্লাহ ফয়সালা করবা, নেও অমুকর ছেলে, তোর নাম কিদা? বলে সেলিমউদ্দিন, তোমার নাম কলিমউদ্দিন, যাও জাহান্নাম। ছেলে দটায় উঠিয়া কইবা আল্লাহ আমরা জাহান্নাম খানে দিতাই, বলে গুনার কাজ করছো, আল্লাহ মানছ না, রসুলের তরিকায় চলছ না, কোরআন হাদিস মোতাবিক তুমি তাই চলাফেরা করছো না, যার কারণে অবৈধ কাম করার কারণে আজকে তোমাদের জাহান্নামী। ও সময় ছেলে দটায় উঠিয়া কইবা, মেয়ে উঠিয়া কইব আল্লাহ আমরা জাহান্নামের আগুনে তুমি জ্বালাইও না। বলে খেনি
রব্বুল আলামিন আমরা পাপ করি না বুঝ আমরা বাচ্চাই আসলাম। ও যে আমার বুড়া আমার বাবা, ও যে আমার মা বলে জিও, এরা ইসলাম সম্পর্কে আমরা জ্ঞান দিছে না। আল্লাহ তোমার পরিচয় করাইছে না, তোমার হবিবর পরিচয় আমরা করাইছে না। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, তোমার প্রতি আমরার ভয় বাবু কি দেখাইছে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাশিদা রাস্তা দেখাইছে না। আয় আল্লাহ এরা এই সম্পর্কে আমরা জ্ঞান দিছে না। আমরা জ্ঞানগুলা কই পাইতাম? মাসুম আসলাম, বাচ্চা আসলাম, আমরা অবুঝ আসলাম। অবুঝর সময় আমরার জিন্দেগিটারে আমরার মার বাবায় বরবাদ করি লাইছেন। রব্বুল আলামিন তুমি মাবুদ মেহেরবানে যে পরিমাণ আযাব আমরা দিতায়, এতনে দুইটা বুল আযাব আমার বুড়া মা বাবার খান্দ তুলিয়া দাও। আমার আল্লাহ কয় ফেরেশতারে এই বাচ্চার জিম্মাদার যারা এরা ডাকা হইব আল্লাহর জাতর কসম। মা বাবা আওলাদর কারণে জাহান্নাম যাইবা, আওলাদর কারণে মা বাবা জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আমার ভাই এই দুনিয়ার জমিনে দেখো, এই দুনিয়ার জমিনে বাচ্চা ড্রাগস খায়, বাচ্চা শরাব খায়, জিনা করে, বিভিন্ন ধরনের বাদ কাম করে। বাচ্চা করার পরে আসামির কোটার দাঁড়ানি লাগে, বাচ্চা হয় না, বাগি যায় বোম্বাই, নতুবা বাই গেল আপনার কেরালা বেঙ্গলোর। আমার বাইরে বাচ্চার বাপরে পুলিশে অ্যারেস্ট করেনি না? করে না? করে না নি? বাপ নাই বড় ভাই করে, বড় ভাই নাই সাজার গরর ভাই, যে কোনো একজন আটক করি আলগোড়ার মধ্যে নিয়ে আসল আসামিকে ধরা হয়। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, চেম দুনিয়ার বিচার যেমন চেম টেম বিচারটা হইব তেমন। ওটা লাগি বাচ্চান যদি নেক হয়, বাচ্চা যদি দিনদার হয়, বাচ্চা যদি ইমানদার হয়, বাচ্চা যদি দিন বুঝে আল্লাহর ডরানেওয়ালা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ডরানেওয়ালা হয়, আল্লাহর ভয় করেনেওয়ালা হয়, আমার ভাই ওরে সমাজ এই পরিয়ালের মধ্যে শান্তি আল্লাহ দিব, এই পরিয়ালের মধ্যে শান্তি আইব, এই পরিয়ালের উপরে আল্লাহর রহমত আইব, আল্লাহর বরকত আইব, জ্ঞান আইব, বিবেক আইব, আল্লাহ নকতর দিব। যার কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বাচ্চা ইন্তর তলে তোলা মেহনত করিয়া আমরা শিক্ষা দীক্ষার তলে তোলা মেহনত করতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা শহরে শিক্ষা দীক্ষার প্রতি মেহনত করার তৌফিক দান করো, হোক আল্লাহুম্মা আমিন। শিক্ষা তো করতাম আর আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও কথাখান লগে দি মনে রাখতাম, সব সময় চলাফেরা উঠা বসা হর সময় হর হালত, গড়ে বারে মসজিদ মাদ্রাসা বাজার কলেজে যে কোনো জায়গার মধ্যে আমরা যাই, আমরা ও কথাখান ধ্যানও থাকতো, খেয়ালও থাকতো, যে কোনো কাম করি আল্লাহ দেখতরা, আল্লাহ দেখতরা। এই কথাটা যদি দিমাগও থাকে, স্মরণও থাকে, তোমার আমার হাতর দ্বারায়, জবানোর দ্বারায়, জ্ঞানের দ্বারায়, বিবেকের দ্বারায়, পাওয়ার দ্বারায়, আতর দ্বারায়, দিলর দ্বারায় কোনো গুনার কাম করা সম্ভব হইতো নাই। ওটা লাগি আমার ভাই আল্লাহর এক বান্দি, একেবারে শর্টকাট কথা, আল্লাহর এক বান্দি জিনা করি আল্লাহর বান্দি নবীজির সামনে আয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি হবাই মুখ ফিরাইন, হবাই কয় আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি হবাই মুখ ফিরাইন, কয়েকবার করার পরে আল্লাহর নবীজি ফরমাইন, গো মা আমি সাইরবাই মুখ ফিরাই, সাইরবাই তোমার সালাম লইতে রাজি নাই, এরপরে তুমি বারংবার সালাম আমারে দাও, বিষয়টা কি তুমি কি আর লাগি আইলাই? আল্লাহর বান্দি কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু গো, এখান কারণে আপনার দরবার আইলাম, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করিয়া গো নবী আমার কথাখান তুমি শুনবাইনি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন, কওসাই কোন কথা? বেটিয়ে কয়, নবীজি আমি তো আপনার দরবার আইলাম, আমি জিনাকুর, নাউযুবিল্লাহ, আমি জিনা করি লাইছি না জানিয়া না বুঝিয়া, আমার পেটের মধ্যে বাচ্চা গো নবী, নবী গো আপনি হইলা রাহমাতাল লিল আলামিন গো নবী, ও সোনার নবীজি আমার উপরে আপনি বিচার আরম্ভ করো, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন, মা তুমি জিনা করার পরে তোমার পেটে বাচ্চা বলে জি হয়, লগে লগে বেটিয়ে কয়, নবীজি জিনা কুরো শাস্তি বড় কঠিন,
বড় জবর আযাব আপনার মুক্তনে শুনছি গো নবী, যার কারণে এই কঠিন আল্লাহর আযাবের মধ্যে খাসা রক্ত মাংস নিয়ে চলা যাইত নাই, নবী গো খলিঞ্জাত আগুন জ্বালানি যাইত নাই। এই দুনিয়ার জমিনে আপনি বিচার খান করিয়া আমারে জাহান্নামের আগুন তনে তোলা রক্ষা খান করিয়া দেও। কারণ আল্লাহর নবী যে ফরমাইন, আমি মেরাজ গেলাম, যাব নবী যে ফরমাইতরা, আমি একবার স্বপ্নে দেখলাম দুইজন মানুষে আমার লিয়ে যাইতরা, লম্বা ঘটনা। সোনার নবী যে ফরমাইনে গার গিয়া দেখলাম উপরটা গা তোর মুখটা তোরা ছোট, তল বাজু কুশাদা বড়। আল্লাহ রসুলে ফরমাইতরা, এই গাতর ভিতরে গিয়া আমি দেখলাম বেটিন এবং বেটান, পুরুষ এবং মহিলা, ল্যাংটা উলঙ্গ হিসাবে আগুনের মধ্যে চলিতরা রে ভাই। যে সময় আগুন উঠে এইগুলা মানুষও উঠো, যে সময় আগুন তুলে যায় মানুষগুলা তুলে যায়। রসুলে জিগাইলা ফরিস্তা রে ও ভাই, এইগুলো আযাব কিতা লাগি ওর? ফরিস্তা হলে জবাব দিয়া নবীরে শুনাইছ, নবী গো এরা দুনিয়ার জমিন জিনাকুর, এরা অবৈধ কাম কর্তা, কিয়ামত পর্যন্ত আযাব হইতে থাকবো। নাউজুবিল্লাহ। আজকে জিনার বাজারও গরম হইছে। ও সময় বেটিয়ে গিয়া হইয়া রাসূলুল্লাহ, এই আযাব তোরে তুমি আমার রক্ষা করিয়া দেও। লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রসুলে ফরমাইন, মাই তোমার পেটর বাচ্চার আজকে কয় মাস? বলে ইয়া রাসূলুল্লাহ, কম বেশি জন্মের সময় যার মাস, 1.5 মাস 2 মাস বাকি আছে। আল্লাহ রসুলে ফরমাইলা, মাই যাও বাচ্চা জন্ম দেয়া তারপরে আসিও, বিচার হইবে। বেটিয়ে হয় নবীজি এর ভিতরে যদি আমি মারা যাই, আল্লাহ রসুলে ফরমাইন তুমি তওবা করিও, বেশি করে যাও, তওবা আল্লাহ কবুল করবা। এর ভিতরে মারা গেলে আল্লাহ তোমার বিচার করবা। বেটি খান দিয়া গেছে গিয়া কয়েকদিন গেল, বাচ্চা জন্ম নিল, বাচ্চাটারে কুলো লইয়া এই বেটি মানুষ নবীজির খেদমত নিজের ইচ্ছায় আইছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমার বাচ্চা গো নবীজি, আমার উপরে আপনি বিচার আরম্ভ করে দেন। আল্লাহর রসুলে ফরমাইন, ও গো মা, তোমার বাচ্চাটা ছেলে না মেয়ে? বলে বাচ্চাটা ছেলে। আল্লাহ রসুলে ফরমাইলা, 2 বছর তোমার বাচ্চায় তোমার তন খাইব, অর্থাৎ বুকুর দুধ খাইব। আমি তোমার বিচার করলে তোমার বুকুর দুধ রইত না, যার কারণে বাচ্চার হক নষ্ট হইব। আমি রহমাতাল লিল আলামিন খেউরের হক নষ্ট করতাম পারি না। সুবহানাল্লাহ। ওগো মা যাও, বাচ্চায় দুধ ছড়ার পরে তুমি আইও। আল্লাহর বান্দি গেছেন, আমার ভাই এখন নবী গো, এর ভিতরে যদি আমি মারা যাই আমার অবস্থা কি দা? লগে লগে আল্লাহ রসুলে ফরমাইন, তুমি তওবা বেশি করে পড়িও, মারা গেলে আল্লাহ বিচার করবা, সেই বিচারের মালিক আমার আল্লাহ। বেটি খান দিয়া গেছেন গিয়া 2 বছর পুরার 2-1 দিন বাকি। এই বেটিয়ে বাচ্চারা তোর মধ্যে এখন আটা রুটি দিয়া বাচ্চাটারে হয় খা, বাচ্চা রুটি খায়, তোরা তোরা সিবায় 2-2.5 বছর বাচ্চা তোরা তোরা রুটি খাইতে পারে, রুটি খায়। ও সময় বেটিটায় রুটি বাচ্চারা তো দিয়া মুখের মধ্যে বাচ্চায় রুটিটা লাগায় খায় ফেলায়। বেটি আইয়া নবীজির খেদমত সালাম দিয়া কয়, নবী গো আমার বাচ্চা এখন রুটি খাইতে পারে, এখন আপনি আমার উপরে বিচার পারবাইনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুলে ফরমায়, আমার চকুর সামনে দেখাও। বেটিয়ে দেখাইলা বাচ্চায় রুটি তোলা তোলা খায়। আমার নবীজি ফরমাইলা, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম, ও সাহাবী হল, তোমরা একটা গাত এই জায়গার মধ্যে করো, গলাও মান পর্যন্ত, যাতে গলা পর্যন্ত ঢুকিয়া পড়ে একটা সরল সহজন গাত গোত্র তোমরা করো। সুন্দর করে মেফ কাটি আঁকি একটা গাত করছো সাহাবায়ে কেরাম হলে। আল্লাহ রসুলে ফরমাইন, মাই তুমি গাতর ভিতরে ঢুকিয়া পড়ো। আল্লাহর বান্দি আল্লাহর কি পরিমাণ ডরাইছে মুসলমান, ওখান বুঝাই পারলে এই ঘটনাটা মনে পড়ছে। আল্লাহর বান্দি 1 সেকেন্ড দেরি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হয়ে বেটি গাতর মধ্যে ঢুকিয়া পড়ে। লগে লগে নবীজি ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা সাইরো বাইতনে এই গাতের গাতুর উপরে বেটির উপরে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। মেঘর জড়ি জেলা পড়ে ওভাবে সাহাবায়ে কেরাম হলে পাথর মারা আরম্ভ করছেন। মারতে 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 মারতে
এই বেটিটারে জমিনের মধ্যে মিশাইয়া দেওয়া হয়েছে রে ভাই। কারণ আরবর রসুমাত হইল, আরবর বিচার হইল জিনাকুর ভাত্তর মারিয়া মারা হয়, কিন্তু কোরআনের বিচার চলে তুমি আমার হাত খাইছো তোমার হাত খাটা হইব, আমার চোখ ফাটাইছো তোমার চোখ ফাটানি হইব, আমার নাক ফাটাইছো তোমার নাক কাটা হইব, আমার তুমি একটা বড় মারছো তোমারও আমি একটা বড় মারবো। কোরআনের বিচার হো সুবহানাল্লাহ। এইভাবে বিচারিয়া যে সময় বেটির দুলি সাত করে দেব হইল জমিন, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দির এক ফোঁটা রক্ত উড়িয়া গিয়া একজন সাহাবীর উপরে উড়িয়া পড়ে গেছে রে ভাই। লগে লগে আমার ভাই হল এই সাহাবী লগে লগে দেরি নাই আল্লাহ রসুলকে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিনাকুর বেটির শৈল্যর গার রক্ত উড়ে পড়ছে। সাহাবীর মিজাজটা থোড়া গরম হয়ে গেছে গিয়া। আল্লাহ রসুলে ফরমাইন, ও আমার সাহাবী আবু উবাইদা, তুমি গরম হইও না, তুমি রাগ করিও না, এই বেটির রক্ত তোমার উপরে এক ফোঁটা পড়ার কারণে তুমি গুসা করিও না, রাগ করিও না। আমি রহমাতুল লিল আলামিন যেখান দেখিয়া তুমি জানি কান দেখায় না। হযরতে সাহাবী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ কি পর্যন্ত আপনি দেখতরা? আল্লাহ রসুলে ফরমাইতরা, আমি দেখি আর এই বেটির তওবারে আমার আল্লাহ ওয়ালা কবুল করছে, এই বেটির তওবারে আমার আল্লাহ ওয়ালা মঞ্জুর করছে। ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা শুনিয়া যাও, তোমার তাকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আইবা, যদি এই বেটির তওবা বাটিয়া দেবা যায়, সমান করে দেবা যাইব, ফুড়াইতো না। হো সুবহানাল্লাহ। হওয়ার অর্থ লক্ষ্য হইল এই বেটিয়ে আল্লাহরে ওলা ডরাইছে, ওলা ডরাইছে আমার ভাই হল। ও কারণে আমি আপনারা সামনে পয়লা বয়ান আসলাম, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো মুসলমান। আল্লাহরে যদি ভয় করিলাই, আল্লাহরে যদি ডরাই যায়, তাহলে আপনার আমার দ্বারায় গুনার কাম করা সম্ভব হইতো নাই, নামাজ পড়া সম্ভব হইতো নাই, রোজা খাওয়া সম্ভব হইতো নাই, আমার ভাই হল এতিবার মাল খাওয়া সম্ভব হইতো নাই, মসজিদের মাল খাওয়া সম্ভব হইতো নাই। যদি আল্লাহর ডর থাকে, আল্লাহর খৌফ থাকে, তাহলে আমার ভাই জেরায় তোমারে আমার শরণার্থী বানাইবার লাগিয়া, দেশতনে বিতাড়িত করবার লাগিয়া, আপনার আমার উপরে জালিমর জুলুমের শিকার খতরা আমার ভাই হল। আজকের তারিখও আমরা কুরআন হাদিস মোতাবিক আল্লাহওয়ালা নবীওয়ালা সাহাবীওয়ালা জিন্দেগি গঠন করিলাই, এখন আল্লাহর ডরাই যায়। যারা তোমার আমার বিরোধ করে, তোমারে আমারে দেখলে আমার ভাই ডরাইয়া লুকাইবার জায়গা পাইতো না। সুবহানাল্লাহ। ওটা লাগি আমার ভাই হল আর বুজুর্গ হল, লম্বা আওয়াজ করে সময় কাটাই লাভ নাই। আপনারা দীর্ঘ সময় বইছেন, এক কথা মুটমাট বুঝিলা কোয়া, আল্লাহর ডরাইতে লাগবো। আর আল্লাহর ডরাইলে কোরআনও আছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা আল্লাহ এখন বান্দা ডরাও, তোমার দুনিয়ার জমিনও চিন্তা নাই, আখিরার জমিনও চিন্তা নাই। আল্লাহর ডরাই না বুঝে, আল্লাহর ডরাই না করিয়া হিম্মত করি চলি, যার কারণে বিপদ চালেন না, অতখান পর্যন্ত গুনাহ করি, তা গুনাহও মন করি না। ওলা মুসলমান আছে বাইরে কারেন্টর লাইন যাই গেছে রে ভাই, খারাপ পাকুয়া বালা পাকুয়া, এই কারেন্টর মধ্যে ফুক লাগাইছে, ফুক লাগাইয়া বিন্দাস কারেন্ট চালার, লাইট জ্বলে, এটা গুনাও মন করে না। মুসলমানে ভাবে কিতা হয়েছে, এটা সরকারের জিনিস। না 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 না, এই কারেন্টটা সরকারের নাই রে ভাই, সারা আসামর রাইজর কারেন্ট। এই যে মুসলমানের হুয়া তুমি জ্বালাইলাই, আল্লাহর জাতর কসম, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া ইয়াদ রাখে, হাসরের ময়দানে তোমার আল্লাহ লকটাইবা, লকটাইয়া কইবা, সারা আসামর রাইজর হক তুই বিনষ্ট করছো, নষ্ট করছো, এখন তুমি মাফ চাও। বাইরে কতজনের কাছে মাফ চাইবা, মাফ দিবা কি না দিবা তাও তো জানি না। আমার ভাই হল বুজুর্গ হল, এইটা মুসলমানের গুনাও মন করে না, কারেন্ট চুরি করে জ্বালায়, কিন্তু এটা কত বড় গুনাহ বন্দার হক। আমি ভাবিলাম তুই মৌতর আগে তওবা করবাই, মাফ চাইবাই। 10 বছর আগে জ্বালাইছো কারেন্ট, 10 বছর পরে তুমি তওবা করদাই, মাফ ছাড়াই। 10 বছর আগে যখন মানুষ মরি গেছেন, খবর গেছেন, এগুনটোর কাছে মাফ কিলা চাইতাই। ওটা লাগি মুসলমানে গুনাও মন করে না, আল্লাহ ডরায় না করিয়া, মুসলমানে কিছু কিছু গুনার এক গুনাও মন করে না। আমার ভাই হল আরো কিছু মুসলমান ভাই ভাই ফিডব্লি রাস্তা, আমার ভাই সরকারে তার বল্ডুদার ফল্ট ফেলাইছে, ফাত্তর ফেলাইছে, বিভিন্ন ধরনের কাটুরা ফেলাইছে। আমার ভাই গরুর বাতানোর তলে দিত, ছাগলের বাতানোর তলে দিত, ছাগলের তলে গরুর তলে দিবার লাগিয়া 1 বস্তা 6টা 8টা 10টা ফাত্তর লিয়া গেল গিয়া। ও মুসলমান, খার ফাত্তর তুমি নিলাই,
চাইবাই সারা আসামর রাইজর হক তুমি কতজনের কাছে মাফ চাইবাই কতজনের কাছে তুমি মাফ চাইয়া তুমি দাবি ছুটাইবাই ইয়াদ রাখিও মুসলমান কাল হাসরের ময়দানো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমার দায়ী করব আল্লাহর সামনে তো এত সময় তুমি জবাব দিছো না কদম মিলাইবার শক্তি হইতো নাই ও ধরনের কিছু গুনার মধ্যে আমরা লিপ্ত আরো কিছু মুসলমান বেটাই নয় গুনার মধ্যে বেটি নয় গুনার মধ্যে আমার ভাই হল আরো কিছু মুসলমান ইতার মধ্যে আমি লেবাস হলাম মেসাব আমি আমার মতো কিছু মেসাব হল এই গুনার মধ্যে শরিক আছেন বুড়াও শরিক জোয়ানও শরিক মোল্লাও শরিক মাস্টারও শরিক হামেশা গুনাহ করিয়ার কিন্তু অত বড় গুনাহ করতে 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 জমিয়া যে তুপ বনিদার মুসলমান এইটা গুনাহও মন করে না এইটা একেবারে মন করে মামুলি একটা কথা কিন্তু মামুলি নাই কোন গুণা জানি এটার মধ্যে সারা পুরুষদের শেয়ার সব পুরুষ সকল এটার মধ্যে শামিল আছে কিছু সংকরবাদী আমার ভাই সকল দিনটাই 24 ঘন্টা করো গুণা এক নম্বর হইল টকনুর তো লেখাপড়ে ভিন্দের সারাদিন গুণা করে আমার ভাই 2 নম্বর দাড়ি খাটিয়া বিনাশ করিয়া ফেলার এইটাও গুণা এইটার মধ্যে আমার ভাই আমরা সারা মুসলমান করে বারে কম বেশি সারা এইটার মধ্যে আসি না নাই আসি না কোন চাই আর বেটিন মধ্যে একটা গুনার মধ্যে বেটি লিপ্ত একবারে যে বেটি ফর্দাওয়ালা যে বেটি দিনদার যে বেটি ইমানদার স্বামী বাদে নিজের আপন আউলাদ বাদে জীবনে যে বেটি রেখেও দেখছে না ও বেটিটা বড় একটা গুনাহ করে প্রত্যেক ঘরে ঘরে আমরা বেটিয়ে গুনাহ মন করে না যেটা বেফর্দা বেহায়া বেশরম স্বামীর খেদমত করে না কোরআন হাদিস মোতাবিক চলে না নাফরমান নামাজ রোজা পড়ে না বেহায়া বেদরজ যে বেটি এই বেটির কথা বাদ দিলাম এগু তো আর মাতো এগু তো আর কোনো মাসলা হয় না আমার ভাই যেগু ফর্দাওয়ালা যেগু দিনদার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে স্বামীর লগে বালা ভাষা ব্যবহার করে আখলাক চরিত্র বালা ও বেটির কথা কইয়ার এমন একটা গুনার মধ্যে বেটি লিপ্ত আছে আপনারা তুকাইয়া দেখবাই সেই বেটি গুনার মধ্যে লিপ্ত হইছে ফ্যাশনওয়ালা বুরগা লইয়া ফ্যাশনওয়ালা বুরগা হইল গিয়া আপনার টাইট ফিট বুরগা যেটা ফ্যাশনওয়ালা বুরগা লইয়া পর্দাশীল বেটি যে সময় রাস্তা বাই যায় আল্লাহর গজব আল্লাহর রহমত নাই গজব নাজিল হয় আল্লাহ নারাজ হয় শরীরের প্রত্যেকটা অঙ্গর টুমা বেটির চিনা যায় আমার ভাই হল এটা ফ্যাশনওয়ালা আপনার কি যায় এটার নাম বুরগা কিন্তু পর্দার অর্থ হইল ফ্যাশন ছাড়া হইতো ফ্যাশন হইতো না আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আমার মা বোন হল এই গুনার মধ্যে আমরা মা বোন লিপ্ত তার লাগে মাই হল সাবধান ফসিয়া রই যাও গিয়া এই ধরনের ফ্যাশনওয়ালা বুরগা ফিন্দার কারণে মা তুমিও জাহান্নামে যাইবাই স্বামীরও নিবাই বাল বাচ্চার যেহেন সম্ভব তোমার ফেরতর নেক আওলাদ আল্লাহ দিতা নাই ঘরের মধ্যে খয়রে বরকত আল্লাহ নাজিল করতা নাই ওটা লাগি কিছু কিছু দোকান হয়েছে আমরা ডবখার হতা অঞ্চলে দিয়া আমরা হতা অঞ্চল ভাই হল বুজুর্গ হল হুজাই অঞ্চলের কথা কই আর কিছু দোকান আছে এটা দোকান আপনার বুরগার দোকান লেখা নাই তার নাম হইছে ফ্যাশন হাউস হো নাউজুবিল্লাহ লেখিয়া ফলাইছেন তারা ফ্যাশন হাউস আমার ভাই হল আমার বুজুর্গ হল আর ও ধরনের কাপড় আর ও ধরনের বুরগা লইবার লাগিয়া আমরা নেককার ইমানদার আর আমার ভাই হল স্বামীর খেদমত করেনেওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বেটির পিন্নর মধ্যে ফ্যাশনওয়ালা বুরগা বেটিয়ে গুনাও মন করে না কিন্তু এটা অত বড় গুনাহ যার কারণে মুসলমানের ঘরের অভাব ছাড়ে না তো যাই হোক আমার ভাই হল মাঝে যখন ধরাবাত মাতিলাম এর মাতর অর্থ হইল লক্ষ্য হইল আমার ওখান যে আমরা আল্লাহর ডরাইতাম আল্লাহর ডরাইলে ফ্যাশন ফাশন কুশন সব শেষ হয়ে যাইব গিয়া এর বাদে ফাত্তরর নেবা কারেন্ট চুরি করে জ্বালানি ফরর হকর হল আলস মসজিদর হকর হল আলস নমাজ আপনার অন্য দুইজন বিবাদ লাগানি ফিতনা লাগানি জুয়া তামসা মদ হিরণ গাঞ্জা সব নাই যাইব গিয়া খালি একটা খাম যদি আমরা করি কোন খাম জানেন এই খামটাও এটা লগে একটা করল আল্লাহরে ভয় করা আর এর বাদে খাম হইল গিয়া উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকা ও দুই কাম যদি আপনার আমার যৌবনের ভিতরে লইয়া আইতাম পারি আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর দাতর কসম খাইয়া হইলাম আল্লাহর দাতর কসম খাইয়া হইলাম মুসলমান ও মুসলমান মরতে দেরি হইব জান্নাত যাইতে দেরি হইতো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমরা সারারে তুমি দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করো আল্লাহুম্মা আমিন আর হোক আল্লাহুম্মা আমিন এর গতিকে আমার ভাই হল আমরা সবে দিনের কোরআন হাদিস মোতাবিক আল্লাহর খৌফ আর ডর নবীর তরিকায় চলতাম না নিবা ইনশাআল্লাহ
চলমু তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবার তৌফিক দেখ হোক, আল্লাহুম্মা আমিন। এখন আমার লাশ মাত হইব আমার ভাই হল। আপনারা মনে মনে ভাবতারা হুজুর মনে হয় কালেশ্বর যাইতে লাগে, না না, আমার ভাই হল, আমার বুজুর্গ হল। একটা ছোট ঘটনা আপনারা শুনাইয়া এই মক্তসর দোয়া হইলে আমি আসলে এখন সুগার আলা মানুষ, বেমারি মানুষ, আগামী খাইলেও আমার ওয়াজ বুঝছেন নিমার এই আর ওয়াজ চলতেই আছে। তখন ওই হিসাবে আমার ভাই হল আর বুজুর্গ ছোট একটা ঘটনা আপনারা শুনাইয়া এই মক্তসর দোয়া দিলেই মো একজন ভাই উঠিতাম না, রাজি আছি তো ইনশাআল্লাহ। যে উঠিবা এই হৌদলের মানুষ বুধ হইবা, টান মারি আইন বুয়াই দিয়ে হৌদল বুঝছো তো, মানে শয়তানের দলের মানুষ হয়ে যাবা গিয়া। মানে এই সময় শয়তানে বেড়াচেরা করে করিয়া কয় এই ইগু মুসাফির মানুষকে দোয়া করবো, আর দোয়া করলেও গুণা মাফ হয়ে যাব, তাহলে গুণা মাফর কাম নাই, তুই লাগে 10 টাকা দিস না উঠিয়া যা গিয়া। শয়তানে বেড়াচেরা করি আপনারা গুণাগার বানাই মজলিস থেকে বার করলাই। ও হিসাবে আমার ভাই হল দোয়ার আগ মুহূর্তে মুসাফির মানুষ নবীজি ফরমাইছেন 3 জনের দোয়া কবুল, মুসাফিরের দোয়া, মা বাপর দোয়া, মজলুমর দোয়া। কথা লাগিয়া আমার ভাই হল বুজুর্গ হল, আমি গুণাগার হইতাম পারি কিন্তু আইস্কুল লাগে আপনারা মুসাফির, আমি যেহেতু আমার বাড়ি হুজাই লঙ্কার আপনারা এর গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ দোয়া কবুল হইব কোনো সন্দেহ নাই। আর এই দোয়ার মধ্যে আমরা সারা শরীক হয়ে যাইতাম। আল্লাহ আমরা সবারে তৌফিক দিত শরীক হওয়ার হোক, আল্লাহুম্মা আমিন। এখন একটা ঘটনা আপনারা ছোট শুনাই চাই 2-4 মিনিটের ভিতরে। এই ঘটনাটা শুনাইবার আগে 2বার জিকির দিলা কতটা গুম ছাড়িব হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো ঘটনা হইল ওখান আমার ভাই হল, আমরা সবাই জানি আমরা জাতির পিতা হইলা গিয়া নবী ইব্রাহিম নবী আলাইহিস সালাম, হোক সুবহানাল্লাহ। জাতির পিতা নানি ভাই ইনশাআল্লাহ, জাতির পিতা নবী ইব্রাহিম। আমার ভাই হল ইব্রাহিম নবীজি হইলা ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানা বন্ধু, আল্লাহ দোস্তারি, আল্লাহর বন্ধু মানে সত্যবাদী, ইব্রাহিম খলিলুল্লাহ। তে ইনো হইছে ঘটনা কিতা, ইব্রাহিমে তো কইলা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কলিমার দাওয়াত দিতে গিয়া ইব্রাহিম নবীদের চির দুশ্মন হয়ে দাঁড়াইলা নমরুদের দল পুরা। নমরুদে ইব্রাহিমের সংক্ষেপে কই ইব্রাহিমরে আগুনিত ফেলাইল, হে ইব্রাহিম তুমি ছাড়ি দেও, তুমি ছাড়ি দেও কিতা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম এখন জীবন দিতাম পারি, ইমান হারাইতাম পারি না, কারণ আমি আল্লাহর নবী, কখনো চলবে না। যাই ইসলামের দাওয়াত দিতা। ও নমরুদের দুশ্মনী করিয়া শরারতি করিয়া ইব্রাহিমরে মারার চেষ্টা নিতে গিয়া আগুন বানাইল বড় করিয়া, লম্বা ঘটনা আরে বড় আগুনের এক ময়দান বানাইল, আর ইব্রাহিম নবীজিরে আগুনিত ফালাই দিল। যখন আল্লাহ দেখরান না আপনারা কিতা কন দেখরান না, ইন্নাল্লাহা সামিউন বাসীর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব দেখনে ওয়ালা জাত, শুননে ওয়ালা জাত, তাকওয়ার জাত, শক্তির জাত, আল্লাহ সব দেখের। আল্লাহ দেখরা ফেরেশতা আল্লাহর চৌতে আসমানের ফেরেশতা খান দিয়া কইন আল্লাহ নবী ইব্রাহিম রে আগুনের মধ্যে ফেলাই দিছে নমরুদে, তুমি যদি কো আমরা তোরা সাহায্য করতাম গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কইলা যাও। ও সময় ফেরেশতা গিয়া কইলা নবী ইব্রাহিম তুমি সাহায্য চাওনি, আমরা আল্লাহর তরফ থেকে আইছি, আমরা রহমতের ফেরেশতা রে ভাই। নবী ইব্রাহিমে কইলা না আল্লাহ দেখরা নানি ইব্রাহিম আমি নবী নমরুদে আগুনিত ফলাইছে, আমার আল্লাহ দেখরা নানি। জেলা আমার আল্লাহ খুশি হলা আমি খুশি, জিন জিন্নাত মানুষ ইনসানের কোনো সাহায্য আমি নবী চাই না। সুবহানাল্লাহ। বিভিন্ন পরীক্ষা আল্লাহ নিল ইব্রাহিমের, সব পরীক্ষা তাই ফাঁস করলা। আমার বাইরে ফরিস্তা এখন আল্লাহ সাহায্য চাই না। আমার আল্লাহ ডাক দিয়া ফরমায় ও ফরিস্তার দল তোরা থামো, আমি তোরা দেখি চাই। লগে লগে আমার আল্লাহ ফরমায় নে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন দে সালামত হই যাও, আমার ইব্রাহিম রে জ্বালাইও না, ফুল বাগিচায় বনি যাও। হো সুবহানাল্লাহ। এই আগুনের কুণ্ডত ইব্রাহিম 40টা দিন রইলা, আমার ভাই নবী ইব্রাহিমের ফসম জ্বলল না। দেখছে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, দেখছে একটা ব্যাং, তার নাম হইল আপনার সারার ঘরে ঘরে আমরা চিনি, এই ব্যাংটার নাম হইল গড় ব্যাঙ্গা ব্যাং। চিননি ব্যাংটা?
ব্যাংটায় দেখে হায় রে হায়, নবী ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী সত্য, ইব্রাহিম নবী ভালো, একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী, যার কারণে হযরতে ইব্রাহিমর দরদি হইয়া এই ব্যাংটা সামান্য পানি মুখের মধ্যে লইয়া আর নমরুদের আগুনের মধ্যে ফালায় আর ব্যাংকে কান্দে আল্লাহর ডাক দিয়া হয়, আল্লাহ জাতির পিতা ইব্রাহিম রে নমরুদে জ্বালাইতো সাইরে আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমি ব্যাংকে সাহায্য করলাম, এর অর্থ হইল ব্যাংকে পানি দিয়া সাহায্য করে লালিমাই বার লাগিয়া, কিন্তু আমার ভাই এই গর ব্যাঙ্গা ব্যাঙ্গর মুখর সামান্য পানিয়ে আমার ভাই নমরুদর কি বিশাল আগুনটা কিল্লিবে। এর অর্থ হইল আমার ভাই আটলান্টিক মহাসাগরের মধ্যে খাওয়ায় টোট মারলে সাগরে কি বুধ পায়, কিন্তু যে পরিমাণ হায়ওয়ান, যে পরিমাণ জানোয়ার, ও পরিমাণ সাহায্য করবার লাগি তো গেছে একজন নবীজিরে আল্লাহর বড় মায়া লাগিয়া পড়ছে, আল্লাহর মায়া লেগে গেছে বেঙ্গর প্রতি। আমার আল্লাহ এই বেঙ্গর প্রতি মায়া লাগার কারণে সারা দুনিয়ার মানুষের মায়া এই গর বেঙ্গা বেঙ্গর প্রতি লাগাইয়া দিলাইছে। কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ বেঙ্গরে ওলা জায়গা দিছে, যে জায়গার মধ্যে যাইবার বেঙ্গর পারমিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন কইরা, যেহেতু নবী ইব্রাহিম রে তাকে সাহায্য করছেন, সারাটা জীবন আমার বান্দা হলো সাহায্য করিয়া যাইব ব্যাংটায়। আমার ভাই বেঙ্গর জায়গা আল্লাহ নির্দিষ্ট করে দিল যাতে লুকালুকির ভিতরে কোনো বান্দার ক্ষতি না করে। এই বেঙ্গর ডিউটি হইল লেট্রিন, কোনো সময় যাতে সাপ ঢুকিয়া মুসলমানদের আক্রমণ না করতে পারে মানুষরে, গড় দরজা সিবার যাতে সাপ ঢুকিয়া না আয়, ফালঙ্গর তলে থাকে যাতে সাপ না ঢুকে, বিছনার কোনায় থাকে যাতে সাপ না ঢুকে, কারণ গড় বেঙ্গা বেঙ্গর শৈলর গেরান শুনলে সাপ 6 মাইল দূরে থাকে। কও সুবহানাল্লাহ। যত ব্যাকওয়ার্ড জায়গা দেখবাই এটা জায়গার মধ্যে গড় বেঙ্গা বেং বসা পাওয়া যায় না, যায় না, যায় না নি? মানুষের ডিউটি করে বিপদ আপদ থেকে সাপে আক্রমণ না করে, এই খামো লাগাইছে। কিন্তু খালি খামো লাগানি শেষ নাই, আমার ভাই ওগুলো জায়গাত পারমিশন, যেন তোমার আমার যাইবার পারমিশন নাই, ফারবাইনি হিমন্তর করে হামাইতায় ফারতায় নাই, নরেন্দ্র মোদী স্যারের কাছে ফারবাই না, অমিত শাহর কাছে ফারবাই, খেউরের কাছে ফারতায় নাই। এই ব্যাংরে আল্লাহ ওলা জায়গার মধ্যে পারমিশন দিল, সব জায়গায় জায়গায় ঢুকিয়া পড়ল। মন্ত্রী, মিনিস্টার, নেতা, ফেতা, তেনা, মুলবি, মুন্সি, ফির, ফকির, আবদাল, বদউদ্দিন আজমল থাকি নিয়া আমার ভাই হল যত আছে নারী, বড় আলিম, হরু আলিম, ছোট আলিম, মাইজলা আলিম, সারা আলিম হলর করো আর সারা জাত মানুষের করো, এই ব্যাংক পাওয়া যায় না? পাওয়া যায় না? পাওয়া যায়। বেটিন দেও মারে না, বাচ্চায় না, বুড়ায় না, বেটিয়ে ফুরিয়া খোলা গাছর গুড়িত ফলায়, বেটি আইবার আগে ব্যাংক আই যায়, বেটিয়ে বাচ্চা ইন্তরে হয় মারিও না রে, এই ব্যাংকটা মারলে গুনাহ হয়, বেটায় মারতে দেয় না, বেটিও দেয় না। ফুরকির ব্যাংক, কলা ব্যাংক, গাড়ুয়া ব্যাংক, যদি আপনার গরো লাগতো না উঠানো আইলেও মারবার চেষ্টা করে, করেন না? করে না। আমার ভাই হল এই যে ব্যাংকটায় নবী ইব্রাহিম রে মায়া করার কারণে আল্লাহ দুনিয়ার মানুষের মায়া তার প্রতি লাগাইয়া দিছে, দুনিয়ার মানুষের ঘরে ঘরে ব্যাংকর খানির ব্যবস্থা থাকার ব্যবস্থা করিয়া দিছে। আমার ভাই লৌ শিশি এগু আনাসও বেশি পাওয়া যায়, লৌ শিশি দেখে, লৌ শিশি ওকে দেখছে নমরুদের আগুনটা লিবি গেছে গিয়া, লৌ শিশি ফু দিছে, দিয়া আগুনটারে গরম করছে নবী ইব্রাহিম রে জ্বালাইবার লাগিয়া রে ভাই, যার কারণে আল্লাহ নারাজ হইছে। আমার ভাই দেখবাই লৌ শিশি মানুষ দেখলেও তার রক্ত গিয়া মাথা তুটিয়া লাল হয়ে যায়, হয়নি না? হয় না? ওটা লাগে আমার ভাই আমার নবী দিয়ে ফরমাইছ, হয়নি যদি কোনো মানুষে আমার ভাই বিসমিল্লাহ পড়িয়া এক বাড়িয়ে যদি লৌ শিশি মারি লাইতে পারে 100 নেকি ভাই। কও সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল হওয়ার উদ্দেশ্য হইল আমরা লৌ শিশি নাই, আমরা লৌ শিশির মতো না, আমরা আশরাফুল মখলুকাত, আমরা সোনার নবীর উম্মত, আমরা আল্লাহর খাঁটি বান্দা, আমরা হইলাম আশরাফুল মখলুকাত, সুন্দর জাতি, সেরা জাতি, জ্ঞানী জাতি, লাকাদ কাররামনা বানি আদম, আমরা হইলাম গিয়া সম্মানী জাতি, আদম জাতি। আমরা তো গড় বেঙ্গা ব্যাং নাই, লৌ শিশির মতো নাই। আজকে যদি এই গড় বেঙ্গা ব্যাঙ্গে নবী ইব্রাহিম রে সাহায্য করা দিয়ে আল্লাহ তারা চান দিল, আমরা যদি তুড়া সাহায্য সাথে আল্লাহর গরখানো করি, আল্লাহর জাতর কসম মুসলমানের ভুয়াই নেখারে বালা করে জানিয়া রাখি যাইও, একেবারে বালা করে জানিয়া রাখিও। খাইলেই মসজিদে কেন্দ্র করিয়া, মসজিদে সাক্ষী দিয়া তোমারে আমারে মসজিদে জান্নাত লইয়া যাইব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কারণ আমার ভাই হল, আমার বুজুর্গ হল
লাশ মাতাই মাতিয়ার কারণ সদকা লিল্লাহ খয়রাতর এটা লম্বা ওয়াজ, এই ওয়াজের সময় আমার হাতের মধ্যে নাই, অনেক সময় গেছে গিয়া। এখন এক কথায় আপনারা বুঝি লাগবা, কাল যে সময় আমার ভাই এখন আমার বুজুর্গ হল নবী এটা মসজিদ বানানি হইল আল্লাহ নবী হলে বানাইতা নবী ইব্রাহিম ইসমাইল ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাইল নবী হলর কাম হইল আমার ভাই হল তারার পবিত্র হাত দিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবী হল দিয়া মসজিদ নির্মাণ করেন ভাইছে নবী ইব্রাহিম ইসমাইলে মসজিদ নির্মাণ করছেন, আল্লাহর ঘর বানাইছেন পবিত্র হাত দিয়া। আমরা নবী হল আজকে দুনিয়ার জমিনও নাই, আমরা এই হাত দিয়া গুনাহগার হাত দিয়া যে সময় মসজিদ বানাইমু মুদ্রাসা আমরা বানাইমু আল্লাহর জাতর কসম মুসলমান একটা মাসলা পরিষ্কার করে তুইয়া যায় কাল হাশরের ময়দানও যে সময় জাহান্নাম যাইতায় গুনার পাল্লা বাড়িয়ে যাব নাকি নাই। ও মসজিদ খান যেখানে আজকে ইয়ান দিলাম ও মসজিদ খানে দৌড়াইয়া যাইব আল্লাহ তোমার বন্দাটারে কই লইয়া যাও। ও সময় ফেরেশতা কই বন্দাটারে জাহান্নাম নিয়ার বলে খেনে বলে তার গুনার পাল্লা বাড়ি নেকির পাল্লা ফাতেল্লাহ। আল্লাহর ঘর মসজিদ হয় আল্লাহ ও মৌলা তুমি তোমার বান্দাটারে জাহান্নামে নেরায় এই মসজিদ তো মানি না। ফেরেশতারে মসজিদে কয় ফেরেশতা থামো থামো বান্দাটা লিয়া আগে বাড়িও না। ফেরেশতা কয় না আল্লাহ মসজিদে বান্দাটারে জাহান্নামে নিতে দেয় না। আল্লাহ কয় দমলো আমি তোরা জিকাই মসজিদে তোমরা মাতিও না। আল্লাহ জিজ্ঞাসা করে মসজিদ তুমি তো আমার ঘর, তুমি আমার বান্দাটারে খেনে জাহান্নামে নিতে দেও না। মসজিদে হয় আল্লাহ ও রব্বুল আলামিন গুমরা মসজিদর ইয়ান হইছে রে আল্লাহ। আয় আল্লাহ এই বান্দাটা ঠেলা চালায় রিস্কা চালায় কাম কাজ করে, আয় আল্লাহ বড় গরিব মানুষ সারাদিন কাম কাজ করি আইয়া মাটি মিরাশও বেশি নাই। রব্বুল আলামিন তোমার ঘর নির্মাণ হইতো, তোমার ঘর বনি যাইতো, তোমার ঘর সুন্দর হইতো, আর এই ঘরের ভিতরে মানুষে ইতিকাফ করব, মাহে রমজানের তারাবির নামাজ পড়িব, জুম্মা পড়িব, নামাজ ফাসক আদায় করব, মানুষের তবলিগ করব, দিনের দাওয়াত দিব। এই ঘরের মধ্যে মুসলমান গরিব দুঃখী সারা এই ঘরের মধ্যে আশ্রয় পাইব। রব্বুল আলামিন ওখান ভাবিয়া মানুষের নামাজের ব্যবস্থা করিয়া দিবার মন করিয়া ভাবিয়া রে আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাটায় সাহায্য করছে কাম কাজর পয়সা বাপরে আপনার বাল বাচ্চা ধরে বিবিরে নিজের দানরে না দিয়া রব্বুল আলামিন 500টা টাকা দিয়া গেছে, 1000টা টাকা দিয়া গেছে। রব্বুল আলামিন আমি মসজিদ তো নিমক হারাম নাই রে আল্লাহ যে বন্দায় তার টাকা দিয়া আমি মসজিদ নির্মাণ করিয়া তোমার ঘর স্বীকৃতি দেবাইল। আমি মসজিদে আজকে আল্লাহ তোমার কাছে দোয়া করি ফরিয়াদ করি আল্লাহ তোমার বন্দাটার জন্য তো না দিলে আমি মসজিদ জন্য তো যাইতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কইন ফেরেশতা রে আমার মসজিদের কথা কান তোমরা মানিয়া লও। লগে লগে মসজিদে কয় আল্লাহ এখন কি দেখরা আমার আল্লাহ কইন মসজিদ তোমার দুয়ারে কবুল করলাম, যতজনে তোমার সাহায্য করছেন মায়া করছেন আজান কামত দিছেন বানাইতে সাহায্য করছেন আমি আল্লাহ অর্ডার দিলাম তুমি এরারে লইয়া জান্নাতের মধ্যে যাও। আমার ভাই হল মসজিদ তোমার আমার সাহায্য করনে वाला সাক্ষীদার বনবো। ও মুসলমান আল্লাহর ঘর মসজিদ বানাইব যে আল্লাহ রাসূল ফরমাইছেন আমার বাইরে ইমাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ বানাইবাই গুয়াকে আল্লাহ তোমার লাগি জান্নাতের ভিতরে এখন সোনা দিয়া ঘর বানাইবা। হো সুবহানাল্লাহ কেবল মাত্র এই ঘরে দিয়া তুমি ঢুকবা দ্বিতীয় আর খেও না। যার কারণে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ এক গুড়ায় বাঙ্গিতরা তোমরা যত বাঙ্গিবাই আমরা অত বানাইমু। তোমরা খাম হইল বাঙ্গা আমরা খাম হইল বানানি। আমার ভাই নবীজি ফরমাইতরা যখন মসজিদ আল্লাহর ঘর বানাইবাই আর বানানির লগে লগে তুমি সদকা লিল্লাহ খয়রাত দিবা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করবাই। আল্লাহ রাসূলে ফরমাইছেন সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমার সদকা দেবার লগে লগে বলা দূর হয়ে যাইব আর তোমার হায়াত আল্লাহ বাড়াই দিব। লাশ মাত হইল মসজিদ কান আজকে আমরা সকলে ইয়ান দিছি না সকলে ইয়ান দিছি না মসজিদ এখান বন্ধ না বন্ধ না আপনারা কোন ফসা দেখা না দেখা মসজিদ খান ওইতো নি না ওইতো না ওইতো ওটা লেগে আল্লাহর ঘর মসজিদ হইতো। ও বাইরে এখান তো আল্লাহর ঘর মসজিদ টাকা হয়তো 5000 1000 নতবা 500 600 2000 4000 দিবাই।
ছোট একটা কথা সময় গেছে গিয়া 1 মিনিট একটা কথা শুনিলাও। নবীজি কইলা জেহাদর ময়দান যাইতা, নবীজি কইলা খেখে দিবা। আবু বকর তুমি কিতা? কই সারা দিলাম ইয়া রাসূলুল্লাহ। গর কিতা? কই কোনটা নাই আল্লাহ আল্লাহ রসুল। উমর তুমি কিতা? উমরে কইলা আদা। আল্লাহর নবী আপনার খেজমত আদা তুই আইছি, বাড়িত পরিজন হইল হিকলেন ওয়ান মুহু সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইলা দামান উসমান জিন্নুরাইন, তুমি আমার দামান, তোমার লগে আমার 2টা ফুলি বিয়া দিছি, একটা মারা যাবার পরে আর একটা তুমি কিতা দিবাই? হযরতে উসমানে কই নবীজি আমি দিমু কিতা? এখান কইলে মনের মধ্যে বড় দুঃখ হয়েছে গো নবী, আমি দিতাম কিতা আপনি কও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ফরমাইন উসমান তুমি দিতাই কিতা জানোনি? বলে তুমি 28,000 সাহাবী হলর, তুমি 28,000 সাহাবী হলর খানি দিবা। সুবহানাল্লাহ। তুমি 28,000 সাহাবী হলর খানি দিবা, লাগাম দিবা, গুড়া দিবা, সাবক দিবা, এরা তেরফাল দিবা, খানির ওয়ার ব্যবস্থা করে দিবা। যতদিন জিহাদ চলব ততদিন এরার খবর নিবা, এরার সব সরঞ্জামের যোগান তুমি ধরবাই। পারবাইনি? হযরত উসমান কইলা আলহামদুলিল্লাহ। ও সময় বাইরে আবার নবীজি কইলা ও সাহাবী হল তুমি তাইন তো কুরাত বুয়া, তুমি তাইন কিতা দিবাই? এরা সাহাবী হল দিবা দিবা কইতা, খালি দিমু কিতা দিমু কইতা। উসমান বটি বটি হবাই গেছে না তুলন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলে ফরমান খরে তো নে কওসাই, উসমানে বটিয়া খরে গিয়া তুলন। আল্লাহ রাসূলে ফরমাইলা অসাইড তো নে কওসাই, উসমান বটিয়া অসাইড তো নে তুলন। লগে লগে নবীজি কইলা সাইডর মধ্যে আমি খালি এখান হাত দেখি, এর অর্থ হইল গিয়া এই কোন হাতে এই সাইড ঘুরেছে আমি জানতাম চাই। সাহাবা হলে ডাক দিয়া হয় নবী আপনার জামাই হযরতে উসমান। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন বাবা উসমান আমি নবীজি ঘোষণা করলাম বাবা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইন বাবা আলী তুমি তুইলে শেরে খুদা আলী, বাবা তুমি কওসাই কি পরিমাণ দিবা বাবা তোমার কাছে জানতাম চাই। কারণ আবু বকর আমার হর, উমর আমার হর, উসমান আমার দামান, আলী তুমি আমার দামান, তুমি কি পরিমাণ দিবাই? হযরতে আলী কই নবীজি আমার মতো গরিব নাই গো ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল গো নবী, তোমার মেয়ে কলিজার টুকরা ফাতিমার পেটে দানা নাই, তোমার নাতি ভাই হযরতে হাসান হুজুরের পেটের মধ্যে খানি নাই। আমার নবীজি ফরমাইন আলী রে আমার ফুড়ি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার বুড়ি বেহেশতর সরদারনি, জান্নাত মহিলাদের সরদারনি। হযরত আলী ফরমাইন নবীজি 3 দিন হয়ে গেল নবী, তোমার মেয়ে ফাতিমা উপাস, হাসান হুজুর উপাস, আমি তোমার জামাই হযরতে আলীর পেটের মধ্যে সাদানা গেছে না গো আলী কোনটা নাই? আল্লাহর রাসূল ফরমাইন আলী জিহাদের ময়দান হইছে, আলীর ইসলাম রইব কি যাইব? ইসলাম টিকিব কি ইসলাম নাইব আমি নবী জানি না। বাবা তুমি কি পরিমাণ দিবা তুমি আমার জানাও, সাহায্য করতে লাগে রে বাবা। ইসলাম কেবল মাত্র কলিমা পড়িয়া টুপি দাড়ি পাঞ্জাবি পড়িয়া ঘুরলে ইসলাম থাকে না, জানো মাল ইসলামের প্রতি খরচ করার দরকার। আমার ভাই হল ও নবীজি ফরমাইলা কওসাই তুমি কি দিবা? হযরতে আলিয়া ডাক দিয়া কই নবীজি আমি একটা জিনিস দিতাম পারি গো নবী, আপনি কইছেন না আমি শেরে খুদা আলী বলে হয়, আমি তো সারা কাফির হলর বিশ্বর কাফিরর বাঘ বানাই আমার আল্লাহ ফাটাইছে বলে জি হয়। ও নবীজি তুমি কইছেন না আমি আসাদুল্লাহিল গালিব বলে জি হয়। ও নবীজি আপনি আমার কথা কইছো আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা বলে জি হয়। ও নবীজি আমি আপনার সামনে ওয়াদা দিলাম, ইরাদা দিলাম কয় হাজার কাফিরের মোকাবিলা করা লাগবে। নবীজি বলে 45,000 কাফির হলর মোকাবিলা করতা 28,000 সাহাবী হল, 45,000 কাফিরের মোকাবিলা হইতা রোমান্টিক না। আমার ভাই হল হযরতে আলী ফরমাইন নবীজি আমার মাত্র 22টা বছর গো ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কথা দিলাম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে দোয়া করে দিবা, আমি 45,000 কাফিরের ভিতরে যাইমু, আমি হযরতে আলীর এখন হাত যথেষ্ট হইব। সুবহানাল্লাহ, এখন হাত আমার যথেষ্ট ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে শক্তি দান করেছে গো নবী। ও নবীজি আপনি আমারে দোয়া করে ফাটাও, আমি আল্লাহ রাস্তার মধ্যে আমার জানটা কুরবান করিয়া দিলাম।
দিলাম। আমার ভাই হল লম্বা ঘটনা, সংক্ষেপ করে দিলাম লম্বা ঘটনা। আমার ভাই ৪৫,০০০ সেনা, আমার ভাই ২৮,০০০ সাহাবীর সামনে আমার ভাই এরাই পরাজয় বরণ করিয়া জান লইয়া মদিনা ছাড়িয়া বাগিল। আল্লাহর রাসূলে ফরমাইনো আমার সাহাবায়ে কেরাম হল ইসলাম বাঁচাইতে গিয়া, দিন বাঁচাইতে গিয়া কেবলমাত্র কলিমা পড়িয়া পাঞ্জাবি টুপি দাড়ি স্যান্ডেল চুল আর মুসার দাড়ি রাখিয়া ঘুরলে ইসলাম বাঁচে না। ইসলাম বাঁচতে গিয়া জান ও মালর দরকার আছে। ওটা লাগে আল্লাহ কুরআনের মধ্যে ফরমাইছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এর কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আরো বিভিন্ন আয়াত আছে, বিভিন্ন হাদিস আছে, এটা করিয়া সময়টা নষ্ট না করিয়া আপনারা একেবারে সংক্ষেপে বুঝাইয়া দিলাম। আল্লাহর ঘর মসজিদ খান হইতো, এই মজলিস তনে আমি মাত্র 10 জন ভাই চাই যে এই মসজিদ খান বনতে গিয়া প্রথম আজকে ইয়ান দিলাম, আমি ওই ইয়ানোর মধ্যে শরিক। আমার ভাই হল আজকে এই মসজিদ বনতে গিয়া 3টা তনে 4টা কোটা হয়েছে, লাগে বলে 17টা না 18টা কোটা। আমার ভাই হল যদি আমরা চাইলাই 2 জনে মিলিয়া 1 কোটা, 3 জনে মিলিয়াও 1টা কোটা, 1 জনেও 1টা কোটা, ইনশাআল্লাহ ইরাদা করিলাই, নিয়ত করিলাই, কোনো অসুবিধা হইতো নাই। আল্লাহ দেবাইবা, তুমি নিয়ত করিয়া ফেলাও, দেখবা আল্লাহ দেবাইবা। কারণ ও মুহূর্তে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার ভাই হল বাড়ির এক দৌড়ে শিলচর যাইবা, 72,000 টাকা খরচ করবা, ফজর আগে বুধ হইতে নাই, কিন্তু আল্লাহর ঘরের কোটা দিবা মুসলমান। আমি কইয়া যাই আর আল্লাহ জান্নাতের কোটা তোমারে বানাইবা। ওটা লাগে খেয়ে আসো মসজিদের সেক্রেটারি সাহেব, মসজিদের প্রেসিডেন্ট সাহেব, ওয়াজ কমিটির এরা নেতা যারা আছে ধনী মানুষ, এরা তাকে 10 জন ভাই 12 সর্বপ্রথম খেয়ে দিবাই, 1টা কোটি দিবা। নাম আবু না বালা করি রোজাও রাখি না, বিভিন্ন গুনার মধ্যে আমি মশগুলিয়াত। তখন আমার ভাই হল শুদ্ধ একটা কথা শুনিয়া যাও, নবী যে ফরমাইন যদি কোনো মানুষ মৌতর আগর আমলটা তার ভালো হয়, আমার আল্লাহ ফরিস্তার ডাক দিয়া জিজ্ঞাসা করেন ফরিস্তারে, যে সময় আমার কলিমুদ্দিনের মৌত হয়েছিল তুই জানটা আনাত গেছলে, ও সময় আমার কলিমুদ্দিন কোন হালত ছিল রে ভাই? রব্বুল আলামিনের দরবারে ফরিস্তা কান দিয়া কইন আল্লাহ যে সময় তার জানটা আনাত গেছলাম, ও মাবুদ হে এই মানুষটা জিকিরের মধ্যে আছিল, ফিকিরের মধ্যে আছিল, আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন তুমি আর তোমার হাবিবর কথাবার্তার মজলিসের মধ্যে আছিল, বড় আল্লাহওয়ালা নেক মজলিসও আছিল, নেকা নেক কামর মধ্যে হে আছিল। আমার আল্লাহ ফরিস্তার ডাক দিয়া কোন ফরিস্তা তোমরা খরদি চাইও না, মৌতর আগর আমল যদি ভালো হয় আমি আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আমার বান্দাটারে মাফ করিয়া দিতাম। আমি আল্লাহ তোমরারে অর্ডার করলাম আমার বান্দাটারে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করাইতো। হো সুবহানাল্লাহ। কথা লাগে অনুরোধ করিত এই মুসলমানের হুয়াইনে মৌতর আগর আমল ভালো হইতো, মৌত কোন সময় কেউ জানে না, জানেনি? মৌতর আগর আমল ভালো হইতো, ওটা লাগে বাজে ফিল্ম আড্ডা আর কি দিয়া গুনার কাজ করিয়া নাফরমানি করিয়া সাবধান, খবরদার মুসলমানের ফুয়াইন এবং ফুড়িন খেও রাত্রে ঘুমাইও না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কোন সময় মৌতে গেরাও করবো আমরা জানি না। ওটা লাগে মৌতর আগর আমল যদি ভালো হয় মরতে দেরি হইব, জান্নাতে যাইতে দেরি হইতো না। জুড়ে হও সুবহানাল্লাহ। আমরা মৌতর আগর আমল ভালো হইতো না নিবাই ইনশাআল্লাহ। কথা লাগে যাও, এখন আপনারা বইতে তোরা আরাম পাইবাই। আমি আপনারা আরো তোরা ভূমিকাত মাতি বাদে আমি মেইন মকসুদও যাইমু আজও কোন লাইনে ওয়াজ হতাম আপনারা বুঝাইবা আরে। এখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা যে জায়গার মধ্যে যতজন বুয়াত আছে আমরা তো একটা সোয়াব পাইতেই আছি। বাড়ির মধ্যে মা বনিনা সইন এরাই সোয়াব পায়নি না পায় না। ভাই হল, বুজুর্গ হল, যে মায় যে বইনে যে বিবিয়ে তান স্বামী তান আব্বা
তান ছেলেরে সুন্দর করে ফাটাইয়া দিবা বাবা যাও। আমরার গ্রামর আমরার গাঁর মসজিদ আজকে ওয়াজর মজলিস চলতেছে, আল্লাহর কালাম শুনাইতেছে, আল্লাহর নবীজির হাদিসের বয়ান হয়। বাবা তুমি যাও, যদি মায় বনিনতে ফুড়িনতে এই ধরনের কইয়া বাব্বা ইয়কলরে ফাটাই দিতে পারেন, আল্লাহর দাতর কসম মুসলমানের ফুয়াইন মাসলাটা জানিয়ে রাইক, যে বেটিয়ে ফাটাইবা আর যে মানুষ আইবা তান প্রত্যেক কদমে কদমে ফাড়ায় ফাড়ায় আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল গুনাহটারে নেকি দিয়া বদলাইয়া দিলাইব। সুবহানাল্লাহ। একবারে আওয়া পর্যন্ত হামাইছে বইস। আর ও যে তাইন আইয়া আটিয়া আইতে সময় তো গুনাহ মাফ হইব না, কিদি বদলাইয়া ইনো যাইয়া বইয়া তাইন হুনবা, যত সময় হুনবা যত সময় বইবা আমার ভাই হল তাইন হুনিয়া বইয়া আটিয়া আইয়া গিয়া যতক্ষণ সব তাইন পাইছন। আল্লাহ জাতর কসম এই মা বনে ফাটানির কারণে আমার মায়ে বইনে গরু বইয়া তখন সব পাইছন। হো সুবহানাল্লাহ। কথা লাগি ভাই হল এই মজলিস বড় দামি, বড় সম্মানী, বড় ইজ্জতওয়ালা মজলিস। ইকানতে এবলা করিও না। আমার ভাই হল আমার বুজুর্গ হল ইকানোর গুরুত্ব বড় বেশি, ইকানোর গুরুত্ব বড় বেশি। কথা লাগি আমার ভাই হল আর বুজুর্গ হল নজওয়ান ময় মুরব্বী মা বনিনী অঞ্চলের সারার খেদমত আমার গুজারিশ রইব, অনুরোধ রইব, আরজ রইব। আমরা যে যেখানে আছি কম সময়ের ভিতরে শরীক হয়ে যেতাম, 1-1.5 ঘন্টার সময় বয়ান হইব, এর ভিতরে দোয়া হইতো, বয়ান হইতো। আমার ভাই হল আমার বুজুর্গ হল হল কিচ্ছুর মধ্যে আমরা রে আল্লাহ শামিল করি দেখো আল্লাহুম্মা আমিন। কিন্তু মা তৈল আপনার সাথে একটা কথা শেয়ার করি। আমি হুজাই লঙ্কার তনে খালাইন বা গুমলা অঞ্চল খাসালো আইয়া যে আপনারা ইলিম দিয়া বুঝাইমু আর দিন বুঝাইমু, ই পরিমাণ শক্তি অভিজ্ঞতা যোগ্যতা আমার ভিতরে নাই। একমাত্র আবার উদ্দেশ্য আর লক্ষ্য হইল আপনারা তাকে এক দোয়া লইয়া যাইমু, পরিচয় হইয়া যাইমু। আপনারারে দিনের কথাবার্তা যেখানে জানিয়ারি কোরআন এবং হাদিস তনে চেষ্টা করবো, আপনারা 2-4 কথা কইবার লাগিয়া বুঝাইবার লাগিয়া চেষ্টা করবো। আল্লাহ আপনারাও দোয়া করবা, আমিও আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ খনেওয়ালা শুননেওয়ালা দিয়রে আল্লাহ আমলের তৌফিক দিত, খোয়া হুনারও আল্লাহ আমলের খোয়া হুনারও আল্লাহ শক্তি দান করতো। আর আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি যে আপনারারে বুঝাইয়া আকারে শান্তি করিলে আমার জীবনে ওয়াজ শোনা লাগতো না, ইলা কিচ্ছু বিজ্ঞতা আমার কাছে নাই। কেবলমাত্র আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ রসুলের কথাবার্তা যে সময় জমিনও চলে ওই সময় আল্লাহ তারে তৌফিক দে, কইবারও দে, শুনবারও দে। যার প্রতি আসমানও আল্লাহ রাজি হয়, আল্লাহ জমিনও আল্লাহ তবারক ওয়া তাআলা এরে মান সম্মান ইজ্জত বাড়াইয়া দে, এর রিজেক রুটি আল্লাহ বাড়াইয়া দে। ও হিসাবে আমরা যে দেখানো আছি কম সময়ের ভিতরে তশরিফ নিয়ে আইমু। মেইন মূলর মাথো যাবার পরে যদি মাঝখান থাকি মাত শুনিলাই না আপনারা আর ওয়াজ বুঝতাও নাই, মজাও হইতা নাই, আমারও হইতে ভাল লাগতো নাই। এই হিসাবে আপনারা এই অত অঞ্চলের MLA সাহেব তাইনও শুনছি তশরিফ আন্তরা খলিলুদ্দিন মজুমদার নাই MLA সাহেব তাইনও তশরিফ আনবা, তানেও দেখে যাইবা, তান থেকে 2-4 কথা শুনবাই, শোনার দরকার আছে। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরাও সব যে দেখানো আছে মিলামিশার সাথে সারা বই যাই। তখন কি তো হইব নীরব যে সময় মজলিস হইব ওই সময় আল্লাহর রহমত নাজিল হইব, আল্লাহ খুশি হইবা, নবীজি খুশি হইবা, মদিনার তরে দেখবা, আল্লাহ রসুলের দোয়া করবা, আল্লাহ আমার এগুন তারে তুমি বেলাইনে ফেলাইয়া মারিও না, বেলাইনে ফেলাইয়া দুঃখ কান দিও না। আল্লাহ রসুলের দোয়া করবা আমরা লাগি। আর নবীজি যে সময় দোয়া করবা আমার ভাই হল আমার বুজুর্গ হল 100% দোয়া কবুল, তার মধ্যে সন্দেহ নাই। কথা লাগি আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র প্রতি লক্ষ্য রাখিয়া নবীজির তরিকায় আল্লাহর হুকুম অনুযায়ী কুরআন হাদিসের মোতাবিক আল্লাহ আমরা সবরে চলার তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ আরম্ভ হয়ে যেত না ইনশাআল্লাহ। ও হিসাবে আপনারা সকলে পুরা জিকির দিলা 3 বার লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা